দর্শক, মানিকগঞ্জ থেকে ঈদযাত্রার সড়ক মহাসড়কের আরও খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি প্রতিনিধি আলামিনের সাথে। আলামিন মাহমুদ, কেমন দেখছেন যানবাহন এবং যাত্রী চাপ, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায়, যেখানে কিন্তু দক্ষিণ পশ্চিম মানুষ জালংকটের কারণে যে পরিমাণ বাস পরিবহন থাকার সেতু কিন্তু কম হয়েছে, নেই কোন যানজট, নেই কোনো চাপ, কিন্তু স্বস্তিতে মানুষ ফিরছেন। কিন্তু অভিযোগ রয়েছে যাত্রীদের যে এখানে কিন্তু ভাড়ার পরিমাণ বেশি নেওয়া হচ্ছে। আমরা চালকদের সাথে কথা বলেছি, তারা জানেন যে ঢাকা ফিরতি গাড়ি কিন্তু যেতে হয়, তারা কিন্তু ভাড়া বেশি নিচ্ছে। আর অপরদিকে অনেক গাড়ি ড্রাইভাররা জানিয়েছেন যে দীর্ঘ জাল মধ্যে থেকে তেল হচ্ছে, তার পরবর্তী সময়েও তারা কিন্তু তেল সংকটের কারণে সঠিক তারা 2টা কিংবা 3 বারের কথা সেগুলো কিন্তু পাচ্ছেন না। সে কারণে কিন্তু স্বস্তিতে মানুষ কিন্তু তার বাড়িতে ফিরছে। এবং সেই সাথে আমাদের পাটুরিয়া দৌলতদিয়া যে নৌ রোড রয়েছে, সেখানে কিন্তু ভোগান্তি নাই, সেখানে কিন্তু ফেরি পর্যাপ্ত রয়েছেন। এখন যে অবস্থা রয়েছেন সেখানে স্বাভাবিক কিন্তু মানুষ যাতায়াত করতে পারছে। অন্য যে বিষয় রয়েছে যে মহাসড়ক, যে সংস্কারের বিষয়, মহাসড়ক কিন্তু সংস্কার করা হয়েছে, সেখানে কোনো রকম ভাঙাচোরা কিংবা রাস্তায় কিন্তু মুসলিম রয়েছে। এখানে খুব স্বাভাবিকভাবেই মানুষ কিন্তু তার ঈদ কাটানোর জন্য তাদের স্বজনদের সাথে সঠিকভাবে বাসায় পৌঁছাতে পারছেন। আর আইন শৃঙ্খলার কথা যদি আমরা বলতে চাই, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে। কিন্তু সকাল থেকে আমরা এখন পর্যন্ত মহাসড়কে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর দেখা পাইনি। তবে কোনো প্রকার যানজট কিংবা ধন্যবাদ আলামিন মাহমুদ।